পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত। আর তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টি হতে পারে। শুক্রবার রথযাত্রার দিন 3 জেলায় বৃষ্টি বেশি হবে। পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত। আর তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হুগলি ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা ঝড় বৃষ্টি হতে পারে। শুক্রবার রথের দিন 3 জেলায় বেশি বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায়। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, হালকা সম্ভাবনা থাকছে। রবিবার এবং সোমবারে ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল। তবে শুক্রবার বেশ কয়েকটা জায়গাতে কিন্তু রথের দিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পাঞ্জাব থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটা পূর্ব পশ্চিম অক্ষরেখা, যেটা উত্তরপ্রদেশের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে বিস্তৃত। আর তার জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।